বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তুমি যদি এসএসসি 2026-এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে গুড সাইড প্যারাগ্রাফ। মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে 100 গুড সাইড প্যারাগ্রাফ তুমি লিখে ফেলতে পারবে। স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, নিউজ পেপার, এডুকেশন, মোরাল ভ্যালুস। অর্থাৎ এক কথায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন, মোরাল ভ্যালুস টাইপের যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ লিখে ফেলতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা তো সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গুড সাইট, এডুকেশন সাইট, টেকনোলজি বা মোরাল ভ্যালুস যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ তুমি লিখে ফেলতে পারবা। ওকে, তো এই প্যারাগ্রাফটা আমি বাংলা অনুবাদ সহ তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। একদম বাংলা অনুবাদ সহ তোমাদের মাঝে শেয়ার করব। দেখো, প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই তোমাকে যে জিনিসটা করতে হবে যে টপিক সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ যে প্যারাগ্রাফ আসছে পরীক্ষায় ওই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা প্যারাগ্রাফের নাম অনুসারে যা হওয়া উচিত সেটাকে মূলত বলা হয় টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স লেখার একটা কৌশল বলে দেব। এই একটা কৌশলে তুমি যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এই একটা কৌশলে লিখতে পারবা। তো দেখো, এখানে আছে প্রথমত কি আছে যে প্যারাগ্রাফ নেম। এখানে কি আছে? প্যারাগ্রাফ নেম, অর্থাৎ প্যারাগ্রাফের যে নাম সেই নামটা দিয়ে তোমার টপিক সেন্টেন্সটা শুরু হবে। তো দেখো এখানে প্যারাগ্রাফ নেম, তারপরে আছে ইজ, তারপরে আছে দি, তারপরে সেকেন্ড ওয়ার্ড অফ রয়েছে, তারপরে ফার্স্ট যে ওয়ার্ড সেটা রয়েছে। তো এই টেকনিক দিয়ে মূলত টপিক সেন্টেন্স লিখতে পারবা। যেমন তোমার পরীক্ষায় ধরো চলে আসছে যে ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা, ট্রি প্ল্যান্টেশন। হ্যাঁ, ধরো ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা চলে আসছে, ট্রি প্ল্যান্টেশন। এই ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা চলে আসলো, এই প্যারাগ্রাফের নাম দিয়ে তুমি টপিক সেন্টেন্সটা লিখতে পারবা। তো প্রথমত যদি ট্রি প্ল্যান্টেশন হয়ে যায়, তো ট্রি প্ল্যান্টেশন ইজ দি বসাইলা, ট্রি প্ল্যান্টেশন ইজ দি, তারপরে সেকেন্ড ওয়ার্ড মানে যে ট্রি প্ল্যান্টেশনের মধ্যে দ্বিতীয় যে ওয়ার্ড সেটা হচ্ছে প্ল্যান্টেশন। তাহলে ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য প্ল্যান্টেশন, তারপরে আছে অফ, তারপরে এসে প্রথম কি ট্রি, ফার্স্ট ওয়ার্ড। তবে ফার্স্ট ওয়ার্ডটা অবশ্যই প্লুরাল করে রাখবা, অর্থাৎ ধরো এখানে ট্রি ছিল ফার্স্ট ওয়ার্ড, তো এখানে ট্রি থেকে হইলো কি ট্রিস। ওকে, তো এভাবে আমরা বলতে পারি যে ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য প্ল্যান্টেশন অফ ট্রিস। তাহলে এইভাবে সহজে তোমার কি হয়ে গেল? টপিক সেন্টেন্স হয়ে গেল। এখন টপিক সেন্টেন্স যখন লেখার পরে তোমাকে এখন কি করতে হবে? পরবর্তী এই ফরম্যাটের মধ্যে যা আছে সেটা হুবহু বসাইতে হবে। যেখানে তুমি স্টার পাবা সেই জায়গায় প্যারাগ্রাফের নামটা শুধু বসাই দিবা। তো এইখানে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে কি যে দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি। আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন, এটসেট্রা। যেমন শিক্ষা, নারী শিক্ষা, তারপরে বৃক্ষরোপণ ইত্যাদি। তো এখানে জাস্ট এগুলো এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। তুমি অন্য অন্য এক্সাম্পল ইচ্ছা করে দিতে পারো এখানে। এরপর দেখো স্টার রয়েছে, স্টারের জায়গায় কি দিতে হবে? যে প্যারাগ্রাফটা পরীক্ষায় আসছে তার নামটা বসাইতে হবে। হ্যাঁ, তো স্টার বসায় এখানে কি স্টারের জায়গায় নামটা বসায়, ধরো এখানে ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দেম, বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম। ট্রি প্ল্যান্টেশন ইজ এ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি, অর্থাৎ বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। এরপর আছে যে বাট many of us do not know the importance of tree plantation, কিন্তু আমাদের মধ্যে অনেকেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানে না। There are many reasons behind it, এর পিছনে অনেকগুলা কারণ রয়েছে। The uneducated and careless persons do not know the significance of tree plantation, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে অশিক্ষিত এবং কেয়ারলেস পারসন মানে সতর্কহীন ব্যক্তিরা
এই বৃক্ষরোপণের গুরুত্ব বা তাৎপর্য জানে না। সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট, তাই এটি করার জন্য তারা ভালো মন্তব্য করে না। প্রভাবলি, সম্ভবত, দে হ্যাভ নো পিওর আইডিয়া অ্যাবাউট ট্রি প্লান্টেশন, তাদের বৃক্ষরোপণ বা ট্রি প্লান্টেশন সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই। অন দি আদার হ্যান্ড, অপরদিকে, দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল ওয়েলকাম ট্রি প্লান্টেশন, অর্থাৎ শিক্ষিত এবং সচেতন ব্যক্তিবর্গ এই ট্রি প্লান্টেশনকে স্বাগত জানায়। দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশন, তারা তাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে টু ডু অর ইউজ, করতে বা ব্যবহার করতে। এখন যেহেতু ট্রি প্লান্টেশন অবশ্যই ডু কথাটা ব্যবহার করতে হবে, আর যদি এটা বিজ্ঞান রিলেটেড হয়ে থাকতো বা প্রযুক্তি রিলেটেড হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে ইউজ ব্যবহার করতে হবে। যেমন ফেসবুক আসছে, তাহলে সেক্ষেত্রে টু ডু না ইউজ করে তোমাকে টু ইউজ ব্যবহার করতে হবে। ওকে, দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট, তাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে। বাই ডুইং ট্রি প্লান্টেশন উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, বৃক্ষরোপণ করে আমরা অনেক উপকারিতা পেতে পারি। ইট ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ বা এনভায়রনমেন্ট, এটি আমাদের পরিবেশের আত্মা বা এটি আমাদের জীবনের আত্মা। তো এটা পরিবেশের আত্মাই আমাদের বলতে হবে ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে। ইট ইজ দ্য সোল অফ আওয়ার এনভায়রনমেন্ট অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য সোল অফ আওয়ার এনভায়রনমেন্ট মানে হচ্ছে এটা আমাদের পরিবেশের আত্মা বা পরিবেশের প্রাণ বলতে পারি, ঠিক আছে। তো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ট্রি প্লান্টেশন ইজ এ ক্রাইং নিড অফ আওয়ার সোসাইটি, বর্তমানে ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য অতি জরুরি, মানে জরুরি বিষয় এক কথায়, তাই না? সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ট্রি প্লান্টেশন, তাই আমাদের উচিত বৃক্ষরোপণের যথেষ্ট ব্যবহার করা। ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। বাট দি কনফার্মেশন অফ ইট, কিন্তু এর সুনিশ্চিতকরণ, ইজ নট অ্যান ইজি টাস্ক, সহজ কাজ নয়। দি নিউ কামার্স মে ফেস মেনি প্রবলেমস, নতুনরা অসুবিধার সম্মুখীন হবে। হোয়েন দে উইল ডিসাইড টু ডু ইট, যখন তারা এটি করতে চাইবে। ইফ উই হ্যাভ এ স্ট্রং ডিটারমিনেশন, যদি আমাদের দৃঢ় সংকল্প থাকে, উই ক্যান ওভারকাম আওয়ার প্রবলেমস, আমরা আমাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবো। তো এটাই ছিল মূলত গুড সাইড প্যারাগ্রাফ, যেই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো গুড সাইড প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।